ঘুম থেকে উঠলে ইদানিং আমার বিছানার এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সকাল সকাল কার বিছানা আমার মতন এরকমের হয় কমেন্টে জানাও তো। চলো বিছানা গোছাতে গোছাতে আজকে তোমাদের সাথে আমার জীবনের একটা সত্যি গল্প শেয়ার করি। একটা সময় ছিল যখন শুনলাম বাবার দ্বিতীয় বিয়ে করেছেন। বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগনেন্সি টেস্ট করাতে এলেন। তিনি একবারও বুঝতে পারলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে। আর আমার বাবাও জানেন না তার নতুন স্ত্রীর রিপোর্ট সই করবে তার নিজেরই মেয়ে। দিন সকালটা অন্য দিনের মতনই শুরু হয়েছিল। রোগীর ভিড় ছিল বেশ ভালো, একের পর এক রোগী দেখছিলাম। তখনই আমার সহকারী এসে বললেন, ম্যাডাম নতুন একজন রোগী এসেছেন, প্রেগনেন্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম, ভিতরে পাঠান। দরজা খুললে ভিতরে ঢুকতে আমার হাতের কলমটা থেমে গেল। মহিলার বয়স আনুমানিক 43, হালকা শাড়ি, মুখে এক ধরনের লজ্জা, কিন্তু সেই মুখ আমি ভুলতেই পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটি ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে হাসছিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, নতুন জীবনের নতুন শুরু। সেদিনই জানতে পেরেছিলাম বাবার দ্বিতীয় বিয়ে করেছেন। যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিলেন, এখনো ডিভোর্স না দিয়ে নতুন সংসার শুরু করেছেন। আমি অবশ্য কখনো বাবাকে ফোন করে কিছু জানাতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুধু আমার মাকেই নয়, আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেননি। মা এখন আমার আর আমার স্বামীর সঙ্গেই থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী। তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজ কলমে না ভেঙে বাস্তবে শেষ করে দিয়েছেন। ম্যাডাম, মহিলার ডাকে বাস্তবে ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কি সমস্যা বলুন। তিনি স্থ করে বললেন, আসলে 2 মাস ধরে পিরিয়ড মিস, একটা পরীক্ষা করাতে চাই। আমি পেশাদার ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলাম, বয়স কত? 43। স্বামীর বয়স? তিনি হালকা হেসে বললেন, 56। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তবুও মুখে কোনো পরিবর্তন আনলাম না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু চুপ করে থেকে বললেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেসক্রিপশনে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম। তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্ট বিকেলে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলছিল এই বয়সে মা হওয়া কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তার চোখে সেই আশাভরা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো। রাগ, ঘৃণা নাকি করুণা, আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আমার মায়ের নাম। ফোন ধরতে মা বললেন, মা আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয়? আমাদের কেন? উত্তর জানতেন না। ফোন রেখে আবার রোগীর ফাইল খুললাম। ফাইলের উপরে বড় অক্ষরে লেখা স্বামীর নাম পড়তে আমার বুক ব্যথা করে উঠল। নামটা ছিল আমার বাবার নাম। বিকেলের দিকটা চারপাশে কেমন যেন থমথম হয়ে এলো। চেম্বারে এসিটা সচল থাকার সত্ত্বেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। তুই গর্ভবতী, পজিটিভ রেজাল্ট সচ্ছল করছে। আমাদের জীবনের কাহিনীটা বেশ অদ্ভুত ছিল। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, টাটা।